এরপরে দেখো বলছে জগৎ বিখ্যাত ফরাসি ভাস্কর রোদা। রোদা কি? রোদা হচ্ছে একজনের নাম, যিনি একজন বিখ্যাত ভাস্কর, যিনি নিতান্ত জড় প্রস্তরের দেহ থেকে, প্রস্তর হচ্ছে যে কাঠ বা পাথর এই টাইপের জিনিস থেকে অসংখ্য জীবিত প্রায় কি যা দেখতে অবিকল জীবিত জীবজন্তুর মতন দেখতে লাগে দেবদানব কেটে বার করেছেন, তিনিও শুনতে পাই। এই লাইনটুকু বলতে বোঝানো হয়েছে যে একজন ফরাসি ভাস্কর ছিল রোদা, তিনি অনেক বিখ্যাত ছিল, এতটাই বিখ্যাত ছিল যে তিনি প্রস্তরের দেহ থেকে অর্থাৎ পাথর কাঠ এই টাইপের জিনিসগুলো থেকে এমন এমন সব জীবজন্তু বা ভাস্কর তৈরি করতেন যেগুলোকে দেখতে একদম মানে রিয়েল মনে হতো। তার কাছ থেকেও আমরা শুনতে পাই যখন তখন হাতে কাদা নিয়ে আঙুলের টিপে মাটির পুতুল তৈরি করে থাকেন। তৈরি বলতে কি? তৈরি। তিনি যখন তখন কি করতেন, মাটি নিয়ে বা তার যে জিনিসগুলো সামগ্রীগুলো সেগুলো নিয়ে তিনি যখন তখন ভাস্কর্য তৈরি করে ফেলতেন, কারণ এটা হচ্ছে তার কাছে একটা খেলা ছিল, সেটা পারে, তার এই কাজে দক্ষতা ছিল, তাই সে এই কাজটা যখন তখন করতে পারতো। এই কারণে বলে যে পারে সে সব সময় পারে। আমি নাচতে জানি, ঠিক আছে, মনে করো আসলে জানি না, মনে করো আমি নাচতে জানি, এখন আমি কি বলবো আমি সকাল হলেই শুধু নাচতে জানি, আমি বিকাল হলে আর পারি না? এটা তো ভুল কথা। যে পারে সে সব সময় পারে। তো সেটাই বলতেছে যে রোদা যেমন একজন ভাস্কর ছিল, সে যখন তখন আঙুল দিয়ে টিপে টিপে কি করতো, বিভিন্ন ভাস্কর্য তৈরি করে ফেলতো। এই কারণে এটা তার কাছে ছিল এক ধরনের খেলা করার মতন, মানে এতটা ইজি ছিল তার কাছে, সেই কাজটাকে এত ভালোবাসতো, এই কারণেই সে জগৎ বিখ্যাত। আচ্ছা, এরপরে দেখো বলছে এই পুতুল গড়া হচ্ছে তার কাছে খেলা। দেখেছো, এই যে ভাস্কর্য তৈরি করা, যখন তখন ভাস্কর্য তৈরি করা, এই জিনিসটা এত সুন্দরভাবে সে আয়ত্তে নিয়েছে, এটা হচ্ছে তার কাছে একটা খেলার মতন। শুধু রোদা কেন, পৃথিবীর শিল্পী মাত্রই শিল্পের সাথে খেলে থাকেন। যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন, বাদরও গড়তে পারেন, অর্থাৎ যে পারে সে সবকিছু পারে। এখন মনে করে আমি খুব ভালো গান করি, তা আমি কি বলবো আমি শুধু এই গানটাই ভালো করি, আরেকটা গান আমি পারি না? যে শিল্পী, যে কণ্ঠশিল্পী, সে সবকিছুই ভালো করবে, এটাই স্বাভাবিক। আমি পড়াই, আমি কি বলবো আমি শুধু এই সাহিত্যের খেলাটাই পড়াতে পারি, আমি অপরিচিতা পড়াতে পারি না? এটা তো তাহলে আমার পড়ানো বিষয় আয়ত্তর হলো না। পড়ানো বিষয় আয়ত্ত বলতে আমি সবকিছু ভালো পড়াই, তাই না? তাহলে যে পারে সে সবকিছু পারে, আর যে পারে না সে ওই মানে ইয়াগুলো দেয়, এক্সকিউজ গুলো দেয় যে এটা হয় না ওটা হয় না। এরপরে দেখো বলছে আমাদের সঙ্গে বড় বড় শিল্পীদের তফাৎ বলতে পার্থক্য এইটুকু যে তাদের হাত এক করতে আর হয় না, অর্থাৎ হচ্ছে বড় বড় শিল্পী যারা, তারা কি করে, তাদেরকে একত্রিত করতে কখনো কোনো ভোগ বেগ পোহাতে হয় না। কেন? যারা আমরা ছোট শিল্পী তারাই সবসময় করি যে সামনে, অন্যের সামনে যেতে চায় না। কেন? আমার দুর্বলতা প্রকাশ পাবে, তাই না? বাট বড় বড় শিল্পী যারা, বড় মনের অধিকারী যারা, তারা মনে করে যে আমি আরো গুণী মানুষের সান্নিধ্যে যাব, তাহলে আমি আমার প্রতিভাকে আরো বেশি কি ভালো করতে পারবো। কিন্তু আমি যদি ছোট মনের শিল্পী হই তাহলে আমি বড় একজন শিল্পীর কাছে যাব না। কেন যাব না? আমি তখন বলবো যে ওখানে গেলে আমাকে কেউ দাম দিবে না। বুঝতে পেরেছো? তাহলে বড় শিল্পীদের সাথে আমাদের পার্থক্য এখানেই। এরপরে দেখো বলছে সম্ভবত এই কারণে কলা রাজ্য কি, এই যে শিল্পের যে জগৎ, এই জগতে মহাপুরুষদের যা খুশি তাই করবার যে অধিকার আছে, ইতর শিল্পীদের সেই অধিকার নেই। ইতর বলতে কি? ছোট শিল্পীদের, ছোট জাতের শিল্পীদের। স্বর্গ হতে দেবতারা মধ্য মধ্য ভূতলে অবতীর্ণ হয়। ভূতল মানে কি? মাটিতে অবতীর্ণ হওয়াতে কেউ আপত্তি করেন না, কিন্তু মর্তবাসীদের পক্ষে রসাতলে গমন করাটা বিশেষ নিন্দনীয়। মর্তবাসী মানে কি? পৃথিবীবাসী। এখানে বোঝানো হয়েছে যে স্বর্গ কোথায়। আমরা যদি আপাত দৃষ্টিতে চিন্তা করি তাহলে আমরা বলবো স্বর্গ হচ্ছে আকাশে, দেবতারা থাকে স্বর্গে, দেবতারা তার মানে আকাশে থাকে। এবার একজন দেবতা যদি স্বর্গ থেকে মাটিতে আসে, পৃথিবীতে আসে, দেখো তার গমনটা কিন্তু নিচের দিকে হয়েছে, সে নিচের দিকে চলে আসতেছে। এটাকে আমরা কেউ খারাপ বলি না, আমরা অ্যাপ্রিসিয়েট করি, আমরা বলি আমার ভাগ্য অনেক ভালো, এই কারণে আমি দেবতার দেখা পেয়েছি, দেবতা স্বয়ং নেমে এসেছে মাটিতে। এটাকে আমরা খুব গর্ব আকারে প্রকাশ করি। কিন্তু দেবতা দেখো তার অবস্থান থেকে সে কিন্তু নিচে নেমে এসেছে, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি।
আবার অন্যদিকে মনে করো আমি যে পজিশনে রয়েছে, আমার ক্লাসের রোল হচ্ছে যে আমি খুব ভালো পড়াশোনা করি, কোনো একটা কারণে আমার ডিমোশন হলো, আমার রোল হয়ে গেল 50, তখন তোমরা আমাকে অ্যাপ্রিসিয়েট করবা না, তোমরা বলবা যে ওই ছেলে একদম রসাতলে চলে গেছে, গোল্লাই চলে গেছে, ওর ধ্বংস হয়ে গেছে, সে আর আগের মতো ভালো নাই, ও আর ভালো করতে পারবে না। তাহলে কেন এই পার্থক্য? আমিও নিচে গিয়েছি, দেবতাও নিচে এসেছে, তাহলে দেবতাকে অ্যাপ্রিসিয়েট করো তোমরা, আমি মানুষ, আমাকে কেন তোমরা অ্যাপ্রিসিয়েট করো না? এই যে ভিন্ন বিচার, এই জিনিসটা করতে না করেছে। শিল্পের জগতে সবকিছুই কি সমান।